বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। কারণ দুটি ক্ষেত্রে আমরা না চাইলেও ইসলাম এবং মুসলিম দাবি করে ফেলি। কি কোন কোন ক্ষেত্রে? একটি যখন আমার আত্মীয় স্বজন কেউ মারা যায়, মসজিদে রাখা খাটিয়াটি আমার এবং আপনার বাড়ি নিয়ে চলে যায়, তাকে গোসল দেওয়ায়, তাকে কাফন করায়, সব এখানে ইসলামিক রীতিনীতি। কেন? হিন্দুরা যেমন মারা গেলে তাদের আত্মীয় স্বজনকে পুড়িয়ে দেয়, যে ব্যক্তি ইসলাম মানে না তাকে পুড়িয়ে দেন। কে এই অধিকার দিল আপনাকে? সারা জীবন ইসলাম মানবে না, ইসলাম বুঝবে না, ইসলাম জানবে না, ইসলাম পড়বে না, ইসলামের জন্য খরচ করবে না, ইসলামের জন্য ব্যয় করবে না, সময় দেবে না, আর এই ব্যক্তিদের জন্য আপনি মসজিদের মাইকে ঘোষণা করবেন অমুক ব্যক্তি মারা গেছে। এর থেকে লজ্জা কি হতে পারে? এই ব্যক্তির জন্য যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো না, এই ব্যক্তিকে আপনি গোসল দেওয়াবেন, মসজিদে রাখা খাটিয়াটি তাকে নিয়ে যাবেন, তাকে ইমাম দিয়ে জানাজা পড়াবেন, তাকে কবরস্থানে কবরস্থ করাবেন। এর থেকে ভণ্ডামি এবং পাপ কাজ আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এক এক করে যদি পয়েন্টগুলো আমরা বলি, অনেক ব্যক্তি হজম করতে পারবেন না। এতটা বলদ মার্কা, ছাগল মার্কা আজকে কার্যক্রম চালু হয়েছে এই নামধারী মুসলমানের বাচ্চাদের সমাজে। যাদেরকে মুসলমান বলাও পাপ আমি মনে করি, যাদেরকে মুসলমান তাদের দাবি করাও পাপ আমি মনে করি, যেই ব্যক্তিরা দিবারাত্রি ইসলাম বিরোধী কার্যক্রমে চলে। আবার যখন বিয়েতে মেয়ে ছেলে দেখা দেখি থেকে শুরু করে সাজগোজ আবি যাবি টোটাল মোমেন্টটাই হয় ইসলাম বিরোধী কার্যক্রমে। আর বিয়ে পড়ানোর সময় তখন ইমাম সাহেবকে বলে চলেন বিয়েটা পড়ান। আমাকে যখন বিয়ে পড়াতে ডাকতে আসা হয়, আমি সোজা সাপটা একটাই কথা বলি, ব্যক্তি যে বেনামাজি হবে আমি তার বিয়ে পড়াবো না, যে ব্যক্তি বেনামাজি হবে আমি তার বিয়ে পড়াবো না। আর জানাজার বেলায় যে ব্যক্তি বেনামাজি হবে আমি তার জানাজা পড়াবো না। দীর্ঘ 14 বছর যাবৎ আমি বেনামাজির বিয়েও পড়াই না, আমি দীর্ঘ 14 বছর যাবৎ বেনামাজির জানাজাও পড়ি না। কই কেউ তো কিছু করতে পারেনি আমার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে যদি আমার মতো ব্যক্তিরা, এই যারা মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, যারা আজকে স্টেজে উঠে বক্তব্য দেয়, এরা যদি কঠোরতা অবলম্বন করত, তাহলে হয়তো মুসলমান সমাজে বলদ এবং ছাগল মার্কার পরিমাণ কিছু কমে যেত। কিন্তু আমরাই তো ভণ্ডামির শিকার হয়েছি। এখনই যদি কেউ আমার পকেটে 500 টাকা ভরে দেয়, তাহলে আমার ফতোয়া একটু চেঞ্জ হয়ে যায়। এই রকম যারা নামধারী মৌলবি আছে, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অবস্থান করছে, অপেক্ষা করছে। الحمد لله رب العالمين